ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রবোধানন্দ সরস্বতী, যার প্রথমে নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী, মহাপ্রভুর কৃপা ধন্য হয়ে একটা গ্রন্থ রচনা করেছেন গৌরহরি বন্দনা। তার নাম শ্রী চৈতন্য চন্দ্রামৃতম, সবটাই সংস্কৃত ভাষায়। গৌরহরি মহিমা বর্ণনা করে বলেছেন, কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্বপটলী প্রখ্যাত দংষ্টায়তে বিশ্বং পূর্ণং সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভববতাং তং গৌরং এব স্তুম। তং গৌরং, সেই গৌরহরিকে বয়ম মানে আমরা স্তব করি, মানে স্তব, সেই গৌরহরিকে আমরা স্তব করি। কোন গৌরহরি? যৎ কারুণ্য কটাক্ষ বৈভববতাং। বৈভব মানে কি? ঐশ্বর্য, ধন, একেবারে বৈভব বলে। যৎ কারুণ্য কটাক্ষ, গৌরহরি একবার যদি কৃপা কটাক্ষ কোনো ভক্তের দিকে পড়ে, বলছে সেটা এত বড় বৈভব, এত বড় সম্পদ, তার কৃপা দৃষ্টিটা এত বড় সম্পদ যে কৈবল্যং নরকায়তে। সেই ভক্তকে জিজ্ঞাসা, আচ্ছা যে একবার যার উপরে একবার গৌরহরি করুণা দৃষ্টি পড়েছে, তাকে যদি বলে কেউ, আচ্ছা তুমি কৈবল্য মুক্তি নেবে, কৈবল্য মুক্তি, কৈবল্য মুক্তিটা কি না? কেবল হয়ে যাওয়া, অর্থাৎ জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিশে একাকার হয়ে যায়। একে শাস্ত্রে কৈবল্য মুক্তি বলে। যারা যোগী তারা এই কৈবল্য মুক্তি প্রার্থনা করে। হাজার হাজার বৎসর ধরে যোগ সাধনা করে যোগী এই কৈবল্য মুক্তি লাভ করে। বুঝুন একবার, কৈবল্য মুক্তিটা সোজা নয়, কিন্তু গৌরহরির কৃপা দৃষ্টি যে পেয়েছে, তাকে যদি বলা তোমায় কিছুই করতে হবে না, কৈবল্য মুক্তি, বলে না না আমার কৈবল্য মুক্তি চাই না। তাহলে কৈবল্য মুক্তির চেয়েও বড় বড় সম্পদ আমার গৌরহরির কৃপা দৃষ্টি। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, ত্রিদশ মানে দেবতা, তিনটে দশা যাদের, তাকে বলে ত্রিদশ। ত্রিদশ মানে যাদের তিনটে দশা, তিন দশা মানে বাল্য, কৈশোর, যৌবন। এই তিনটে দশা কাদের? দেবতাদের। তারা প্রৌঢ় হয় না, বৃদ্ধ হয় না, মৃত্যুর মুখে ঝরে পড়ে না, কাজে তাদের বাল্য, কৈশোর, যৌবন, এই তিনটে দশা আছে বলে দেবতাদের আমরা কি বলি? ত্রিদশ। ত্রিদশ পুরো, পুরো মানে যেখানে বাস করে, দেবতা যেখানে বাস করে, অর্থাৎ স্বর্গ। কোন গৌর ভক্তকে যদি বলা হয় তোকে স্বর্গ দেবো, সে কি বলবে? স্বর্গটা একটা অলিক কল্পনা মাত্র, আকাশ ও পুষ্পায়তে। যদি আপনাকে কেউ বলে আকাশে ফুল ফুটেছে, আপনি বলেন তাই হয় নাকি? আকাশে আবার ফুল ফোটে নাকি? তাই গৌর ভক্তের কাছে স্বর্গটা একটা অলিক কল্পনা মাত্র। দুর্দান্তেন্দ্রিয় কাল সর্বপটলী প্রখ্যাত দংষ্টায়তে। দুর্দান্ত ইন্দ্রিয়, কাল সর্বপটলী, বিষধর সাপ, অসংখ্য বিষধর সাপ একসঙ্গে থাকলে কি বলে? কাল সর্বপটলী। আমাদের যে 11টা ইন্দ্রিয় আছে না, এগুলো আবার কাল সর্পের মতো দুর্দান্ত, এদিকে দমন করা যায় না। এরা দমন করলে 3 গুণ শক্তি নিয়ে ফিরে আসে। আপনি একটা ইন্দ্রিয়কে দমন করে ভাবছেন তো, দেখবেন ইন্দ্রিয়টা 3 গুণ শক্তি নিয়ে চলে আসে।
কত কত ব্রহ্মচারী যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্রিয় জয় করতে গিয়ে বিফল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। কেন? ইন্দ্রিয়ের এমন প্রবল শক্তি যে কত মুনি ঋষিকে পর্যন্ত তার ধ্যান তলিয়ে দিতে পারে, তার উপাসনা তলিয়ে দিতে পারে, এমন শক্তি। তাই যদি দুর্দান্ত দমন করা যায়, কিন্তু অতি কষ্টেই দমন করতে হয়। এই যে ইন্দ্রিয়রূপ, দুর্দান্ত ইন্দ্রিয়রূপ যে কাল সর্প কি করে, তার প্রখ্যাত তার দাঁতগুলো তুলে দেয়। দেখেন না, সাপুরিয়ারা সাপ ফেলাতে আসে, তো ওই সাপটা যদি আপনাকে ছোল মারে মৃত্যু হয়ে যাবে, কিন্তু সাপুরিয়া দেখছি বারবার ছোল দিচ্ছে, বারবার ছোল দিচ্ছে, কিছু হচ্ছে না। কেন? সাপুরিয়ারা বিষ দাঁতটা ভেঙে দিয়েছে, এবার ছোবর দিলেও মরবে, রক্ত বার হবে, কিন্তু মরবে। কৃষ্ণ ভক্তরা সংসার করেছেন, তারা মনে হচ্ছে ইন্দ্রিয়তা উপভোগ করছেন, ইন্দ্রিয় উপভোগ করছেন মনে হচ্ছে, বলে না গো না, তারা ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করলেও তাদের রোষ হয় না, দোষও হয় না। দেখবেন ভাগবতী 11 স্কন্ধে বলছে, কৃষ্ণ ভক্ত সংসার করে বটে, মনে হয় এই তো আমাদের মতো ইন্দ্রিয়ের বশীভূত, বলে না গো না, ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করলে পারে কি হয়, হয় রোষ নয় দোষ। অর্থাৎ যদি ভালো হয় তাহলে আনন্দ, আর যদি খারাপ হয় তাহলে নিরানন্দ, দুটো হয় তো। কিন্তু ভক্ত যখন ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করে সংসার মধ্যে থেকে, তার রোষও হয় না, তার দোষও হয় না। তারা জানে বলে সংসারে থাকতে গেলে, এই সমস্ত বিষয় ভোগ করতে গেলে এমন করে বিষয় ভোগ করবো, অনাসক্ত হয়ে পবিত্র চরণে সমস্ত মনটাকে নিয়োগ করে দিয়ে, তাহলে ইন্দ্রিয়গুলো সব কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর হয়। ঋষিকেশে ঋষিকানি যস্য স্থৈর্যং গতানি। ঋষিকেশ মানে গোবিন্দ, ঋষি মানে ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি হলেন গোবিন্দ। এই গোবিন্দ একটা নাম ঋষিকেশ। ঋষিকেশে ঋষিকানি, গোবিন্দে যার ইন্দ্রিয়গুলো স্থাপিত হয়ে গেছে, স্থৈর্যং গতানি, স্থির হয়ে গেছে, স্বয়ং ধীর বলে জগতে তারাই ধীর, যাদের সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে গেছে। সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলো যাদের কৃষ্ণ সেবায় লেগে গেছে, সমস্ত ইন্দ্রিয়, চোখ তো থাকবে, সেই চক্ষু দিয়ে কৃষ্ণমূর্তি দর্শন করো, কান থাকবে, সে কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করো, জিহ্বাতে সে জিহ্বা দিয়ে কৃষ্ণ গুণ বর্ণন করো, সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। যদি অসম্ভব, তাহলে মহারাজ পুলিশকে আম করে 11 ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়েছে। এত বড় রাজা, ভারতবর্ষের রাজাকে কি করে লাগিয়েছেন, আপনি আবার চেষ্টা করে দেখুন না, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় লাগানো যায়, তার চেষ্টাও করবে। বলে কিছু করতে হবে না, বনেও যেতে হবে না, আর জঙ্গলেও যেতে হবে না, পাহাড়ের গুহাতে যেতে হবে না, ঘরে বসে বসে মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, সব ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কাম কৃষ্ণ কর্মাট করে, হে ক্রোধে ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা। কাম তো থাকবে, বলেন তাকে কৃষ্ণ কর্মে লাগিয়ে দাও। কাম কৃষ্ণ কর্মাট করে, ক্রোধে ভক্ত দেশি জনে, ক্রোধ আছে যারা ভক্ত বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তাদের উপর ক্রোধটা প্রয়োগ করো, বলে তাদের উপর অপরাধ হবে না, তাদের মঙ্গল হয়ে যাবে। যদি ক্রোধ প্রয়োগ করা যায় অভক্তের উপরে, তাদের চিত্ত পরিবর্তিত হয়ে যাবে। নারদের ক্রোধে নলকূপের আর মণিগ্রীব কোথায় গলবন দিকে, একবারে নন্দ্রাজার অঙ্গনে যেমন অদ্ভুত হয়ে। তাই বলছেন দেখো, সমস্ত ইন্দ্রিয়কে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কৃষ্ণ সেবায় লাগিয়ে দিলে পারে সেই ইন্দ্রিয় মঙ্গল সাধন করবে। তাই বুঝতেন কৃষ্ণ ভক্ত সংসারে থাকেন, গৌর ভক্ত সংসারে থাকেন, কিন্তু ইন্দ্রিয় দিয়ে বিষয় ভোগ করেন না, তারা গোবিন্দ বিষয় ভোগ করেন। দুর্দান্ত ইন্দ্রিয় কাল ও সব পটলি প্রখ্যাত দংশটায় আছে, দংশ মানে দাম, দামগুলো তুলে প্রখ্যাত একবারে উৎখাত করে দেয়, আর ভোগের বাসনা তাদের থাকে না।
রাজর্ষি ভরত, মহারাজ অম্বরীশ, দেখুন তাদের জীবন দেখুন না, অত যেত না। রঘুনাথ দাস গোস্বামী, রূপ সনাতন দেখুন না, কত বিষয়ের ভোগের মধ্যে ছিলাম, কিন্তু মন তাদের গোবিন্দ চরণার মধ্যে। বিশ্বাং পূর্ণাং সুখায়তে, তাদের কাছে বিশ্বটা সুখের সঙ্গে। বলে কোথায় দুঃখ? সর্বত্র তারা গৌরহরি গৌর ভক্তিকে দর্শন করে। বলে দুঃখ বলে কিছু নাই, গৌরহরি জগতে সর্বত্র সুখ বিরাজমান। বিশ্বাং পূর্ণং সুখায়তে, ভক্তের দৃষ্টিতে কোথাও দুঃখ নেই। বিশ্বাং পূর্ণং সুখায়তে, সারা বিশ্ব সুখে পূর্ণ। বিধি মহেন্দ্রাদিশ্চ বিজায়তে, আচ্ছা তোমাকে ব্রহ্মার পদ দেবো, ইন্দ্রিয়ের পদ দেবো। বলে না না, একটা বাগানে ফুলের উপর কীট যেমন বসে থাকে না, ওই ইন্দ্রপদ আর ব্রহ্মপদ ও কীটের সমান। যাতে কৃষ্ণ সেবা নাই তাই না, যা কারুণ্য কটাক্ষ বৈভবতাম, যা করুণা কটাক্ষে জীব ধনবান হয়ে যায়, এমন ধনবান হয়ে যায় যে মুক্তি তুচ্ছ হয়ে যায়, ভক্তি তুচ্ছ হয়ে যায়, সর্বলোক তুচ্ছ হয়ে যায়। এতখানি সম্পদ তারা লাভ করে। সেই গৌরহরি ধরাতলে অবতীর্ণ হয়েছেন কি জন্যে? গোলকের ঠাকুর গুলোকে এলেন, করুণার ঠাকুর আসার প্রয়োজন নাই, তবু এলেন। কেন এলেন? বললেন দেখো, রাধা ভাব অঙ্গী করি, রাধা ভাব অঙ্গী করি, তার কান্তি অঙ্গে ধরি, তিন সুখ আস্বাদিতে হইল অবধি। রাধা ভাব অঙ্গী করি, ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হইল অবধি। রাধারানীর ভাব এবং রাধারানীর কান্তি, এই দুটি রাধারানীর নিজস্ব সম্পর্ক। রাধারানী ভাব এবং রাধারানীর কান্তি অঙ্গীকার করে কৃষ্ণচন্দ্র গৌর হয়ে কৃষ্ণচন্দ্র। হয়তো আপনারা বলবেন আচ্ছা এটা হয় নাকি? একজনের ভাব আর একজন গ্রহণ করতে পারে? রামের অন্তরের ভাব শ্যাম গ্রহণ করতে পারে? রামের অঙ্গের কান্তি শ্যাম গ্রহণ করতে পারে? বলে আমরা যে কথাগুলো বলছেন সামঞ্জস্য আছে তো কথাগুলো। রাধা ভাব অঙ্গী করি, ধরি তার বর্ণ, রাধানী ভাবকে স্বীকার করে, রাধানী কান্তিকে গ্রহণে করে তিন সুখ আস্বাদিতে হব। তাহলে বললেন দেখো, প্রাকৃত দৃষ্টিতে যদি বিচার করো তাহলে সত্যি এই জগতে রামের ভাব শ্যাম গ্রহণ করতে পারে না, রামের অঙ্গকান্তি শ্যামও গ্রহণ করতে পারে না। শ্যাম কালো আছে আর রাম ফর্সা আছে, তা রামের রংটাকে শ্যাম দিতে পারেনি, শ্যামের রং থেকে রাম দিতে পারেনি, নিতে পারে না। এই জগতে আপনি বলছেন রাধানী বর্ণ নিয়েছেন কৃষ্ণ, আবার রামের অন্তরে ভাব শ্যাম নিতে পারে নাকি? শ্যামের অন্তর্ভাব রাম নিতে পারে নাকি? তাহলে কথাগুলো কোনো অর্থ হবে না। কবিরাজ গোস্বামী জানতেন যে এইসব প্রশ্ন যারা অভক্তজন তাদের হৃদয়ে আসতে পারে। এই উত্তরটা চৈতন্য চৈতামিকে দিয়ে গেছে। বলে দেখো, সত্যি এই জগতে রাম শ্যামের ভাব শ্যামের কান্তি গ্রহণ করতে পারে না এই প্রাকৃত জগতে, কিন্তু তোমার প্রাকৃত দৃষ্টি দিয়ে ইন্দ্রিয় দিয়ে অপ্রাকৃত জগতের বিচার করতে যেও না। প্রাকৃত জগৎ মানে যা প্রকৃতি নিয়ন্ত্রিত, আমরা সবাই কিন্তু প্রকৃতি নিয়ন্ত্রিত। এই প্রকৃতির পরপারে আর একটা জগৎ আছে, তার নাম অপ্রাকৃত। এই প্রাকৃত দৃষ্টি দিয়ে অপ্রাকৃত তত্ত্ব বিচার করা যাবে না। বলে দেখো, রাধা আর কৃষ্ণ এই দুটো কে আগে বিচার করো? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্যে বিরসয় রস আস্বাদন করি। বলে রাধা এবং কৃষ্ণ দুটো তো পৃথক আত্মা নয়, একটাই আত্মা, দুটো মূর্তি ধারণ করেছে। এক মূর্তিতে কৃষ্ণ আর এক মূর্তিতে রাধা। রাধানী তো ভগবানের শক্তি। শক্তি কোথায় থাকে? শক্তি মানের মধ্যে থাকে। আমার যে কথা বলা শক্তি সেটা কোথায়? আমার ভিতরে আছে।
আমার গান গাইবার শক্তি, বলবার শক্তি, সেটা তো আমার মধ্যে আছে। শক্তি আশ্রয় কোথায়? শক্তির আশ্রয় শক্তিমান। আর মনে রাখবেন, শক্তির আশ্রয় শক্তিমান। শক্তি সবসময় শক্তিমানের অধীনে, শক্তির অধীনে শক্তিমান নয়, শক্তিমানের অধীনে শক্তি। আমি যদি মনে করি এখানে পাঠ কচি করবো না, তাহলে দেখুন আমার ইচ্ছাতে পাঠটা মনে যাবে। আমি যেভাবে চলছি চলবো না, তাহলে দেখুন শক্তিমানের ইচ্ছা যেটা হবে। আমার ইচ্ছা হচ্ছে করছি না, করবো না, তাহলে দেখুন আমার ইচ্ছাতেই যা কিছু। তাহলে শক্তিমানের ইচ্ছাতে শক্তি চালিত হয়। তাহলে শক্তি তো শক্তিমানের মধ্যে রয়েছেন তো অমর, তখন শক্তি আর শক্তিমান বিদ্যমান এক হয়ে রয়েছে। কিন্তু যখন লীলা করবার দরকার হয়, গোবিন্দ তখন ভাবছেন কার সঙ্গে লীলা করবো? আমি তো আমার শক্তির সঙ্গে লীলা করবো। তখন সেই শক্তি মূর্তি ধারণ করে এলো অধিষ্ঠান, শক্তি অধিষ্ঠাত্রী দেবী হয়ে। তাহলে একটা রূপ তার অমূর্ত, কেউ দেখতে পায় না, ভগবানের সঙ্গেই আছে। ভগবান শ্রী বেদ কি বলেছে? আনন্দম ব্রহ্মেতি বেজানা। পরব্রহ্মকে আনন্দ স্বরূপ বলবে। রসো বৈশ রসমে জীবায়ং লব্ধা আনন্দী ভবতি। এই রসস্বরূপ আনন্দ স্বরূপ ভগবানকে পেলে জীব আনন্দ হয়। তাহলে ভগবান তো আনন্দ স্বরূপ, নিজের মধ্যে আনন্দ রয়েছে, কিন্তু নিজের মধ্যে আনন্দ থাকলেও ভগবান পৃথক করে আনন্দ আস্বাদন করতে চান। তার ভিতরে যে আনন্দিনী শক্তি, সেটাকে পৃথক করে নিয়ে আসে। তাই রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। তাই রাধানীতে আর কৃষ্ণেতে কোনো ভেদ নাই। গোলকে তো রাধানী রয়েছেন, বৃন্দাবন তন্ত্র গ্রন্থ আছে, সেখানে বলছেন গোলকে গোবিন্দ ভাবছেন আমি তো একা, কিন্তু একাকী নইব রমদে। একাকী তো আনন্দ হয় না, খেলা হয় না, আমার তো খেলার সঙ্গী চাই। তখন ভগবান যেই এক আছেন, তখন সঙ্গে সঙ্গে দুই হয়ে গেলেন। কৃষ্ণের বাম অঙ্গ হতে রাধা রানীর আবির্ভাব হয়ে গেল। তাহলে রাধারানী আর কৃষ্ণ পৃথক নাকি? রাধারানী আর কৃষ্ণ এক। লীলার জন্য দুই হলেন, বৃন্দাবন লীলায় দুই হলেন, লীলার জন্য দুই হলেন। রাধারানী অনুরাগের বর্ণ পীতবর্ণ, গোবিন্দ মধুর রসে মূরতি তাই কৃষ্ণ বর্ণ। কিন্তু দুই মূর্তি একই, শুধু লীলা করবার জন্য দুটো পৃথক রূপ ধারণ করেছে। তাই দুই ছিল, আবার সেই দুইটা এক হয়ে গেল গৌরাঙ্গ লীলায়। সর্বশৈবাদ সর্বদামোদর তার পর্যায়ে বলছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হিলাদিনী শক্তি রস্মাদ একাত্মানাবপি ভুবি পুরা দেহ ভেদং গত চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ্বয়মি চৈক্যমাপ্তম রাধা ভাবন্তি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। গৌরাঙ্গকে রাধানীর ভাব এবং কান্তি দ্বারা সুগঠিত গৌরহরি, সেই গৌরহরি তোমাকে প্রণাম জানাই। বাহিরেতে শ্যামজন অন্তরে গৌরাঙ্গজন। দেখছেন বাইরে রাধারানী অঙ্গকান্তি আর ভিতরে শ্যাম তনু উষা আছেন। রাধা এবং গোবিন্দ দুটোর মিলিত রূপ হল গৌরাঙ্গ রূপ। রাধা এবং কৃষ্ণের মিলিত রূপ গৌরাঙ্গ রূপ। রাসের দিনেতে নৃত্য করতে করতে কেমন অবস্থা, পরস্পর আর ভেদ থাকছে না। শিল্পী ও কারুশিল্পী রূপগোসাইবাদ উজ্জ্বল নির্মল বলছেন, কি করছেন? দুটো দেহকে গড়িয়ে দিচ্ছেন প্রেমেতে। গোবিন্দের এবং রাধারানী, রাধারানী অন্তরে কৃষ্ণ প্রবেশ করছে, রাধারানী অন্তরে কৃষ্ণ প্রবেশ করছে। দুই মূর্তি বলে প্রেম বিবর্ত বিলাস মূরতি। তাই আমরা কি বলি? প্রেম বিবর্ত বিলাস মূরতি আমার গৌরাঙ্গ হই। বিবর্ত মানে প্রেমের পরিপক্ক অবস্থায় রাধা কৃষ্ণ মিলিত হয়ে এক তনু হয়েছেন। রাধানীকে রাধে পৌঁছেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধানী আর কেউ নন, কৃষ্ণ প্রেমের পরিপক্ক রূপ রাধারানী। প্রণয় বিকৃতি
প্রেমের বিকৃতি বললেন না, বললেন প্রণয় বিদ্যা বললেন। দেখো আমার যে প্রেমের যে স্তর না, রতি, তারপরে প্রেম, তারপরে স্নেহ, তারপরে মান, তারপরে প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপরে মহাভাব। মহাভাবের দুটো স্তর রূপ ও অধীরূপ। অধীরূপ আবার দুটো স্তর মাদন এবং মদন। রাধানী এই মাদরাক্ষ মহাভাব, মাদরাক্ষ মহাভাব। বলে রাধা কৃষ্ণ মাঝখানে প্রণয়টা আছে, মাঝখানে তো প্রণয় কাকে বলে? মান দধান বিস্তম্ভ প্রণয় প্রচ্যতি বুধই। উজ্জ্বল নির্মলিকা রসগ্রন্থ আছে, রূপগোসাই পদে লেখা। রূপগোসাই পদ বলছেন প্রণয় কাকে বলে, প্রণয়ের সংজ্ঞা দিলেন। প্রণয় কাকে বলে তা বলছেন মান দধান বিস্তম্ভ। মান যখন অভিন্ন মনন ধারণ করে, অভিন্ন মন মানে রাধানীর মন আর কৃষ্ণের মন দুটো এক, অভিন্ন বলে মান দধান বিস্তম্ভ প্রণয় প্রচ্যতি বুধি। তাকে বুধেরা, জ্ঞানীজনেরা কি বলেন? তাকে বলেন রাধানী সেই কৃষ্ণ প্রণয়ের বিকার, অর্থাৎ প্রিয়জনেন সহ অভিন্ন মননম। শ্রীগোস্বামী টিকা লিখছেন প্রিয়জনেন সহ অভিন্ন মননম। বিশ্বম্ভ মানে প্রিয়জনের সঙ্গে অভিন্ন মনন। রাধানী ভাবেন তার দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, আর গোবিন্দের ইন্দ্রিয়, দেহ, মন, প্রাণ, বুদ্ধি, এমনকি পোশাক পরিচ্ছদ এক বলে হবে রাধানী। এই ঐক্য হব না, এই ঐক্য হওয়ার নাম যে রাধা কৃষ্ণ প্রণয় দুটি। প্রণয় পরিপক্ক রূপ ধারণ করে মূর্তি ধারণ করেছে। রাধা কৃষ্ণ হীরাদির শক্তি। আবার এই রাধানীকে কি বলা হয়? হীরাদির মানে আনন্দ দায়িনী শক্তি। রাধিকা হয় কৃষ্ণের প্রণয় বিকার। রাধিকা হয় কৃষ্ণের প্রণয় বিকার। স্বরূপ শক্তি, চিৎ শক্তি নাম ও যাহার। এই শক্তিকে আবার কি বলা হয়? স্বরূপ শক্তি, আবার চিৎ শক্তি বলা হয়। এই চিৎ শক্তির তিনটে রূপ রয়েছে। কি কি? সন্ধিনী, সম্বিত, রাধে। এক চিৎ শক্তি তার ঘরে তিনটে রূপ ধারণ করেছে। কি কি রূপ ধারণ করেছেন? তিনটে রূপ। তা বলেন সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি, আর রাধিনী শক্তি। সন্ধিনী মানে যে সত্তা ভগবানকে ধরে আছেন, আবার যে সত্তার দ্বারা ভগবান জগৎকে ধরে আছেন, তারই নাম সন্ধিনী শক্তি। চিৎ শক্তি মানে সম্বিত শক্তি, যার দ্বারা ভগবান নিজেকে জানেন, অপরকে জানান, তাকে বলে সম্বিত শক্তি। আর হীরাদিনী বলে হীরাদিনী শক্তি, যার দ্বারা ভগবান নিজানন্দ পান, জগৎকে আনন্দ দান করেন, তার নাম হীরাদিনী। হীরাদিনী মানে আনন্দ দায়িনী শক্তি প্রভৃতি। তাহলে চিৎ শক্তির তিনটে রূপ, সন্ধিনী, সম্বিত, হীরাদিনী। সন্ধিনী কোথায় পাই? বলে দেখো সন্ধিনীর সারাংশ শুদ্ধ সত্য নাম। ভগবানের সত্তা হয় তাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অধিকার। সন্ধিনী মানে শুদ্ধ সত্য। ভগবানের ধাম, ভগবানের লীলা, ভগবানের পরিকর, ভগবানের মাতা পিতা গৃহ শয্যা আসন, এগুলি সব ভগবানের সন্ধিনী শক্তির বিরাজ। সব সন্ধিনী শক্তি মূর্তি ধারণ করে এরা কেউ নন্দ যশোদা হয়েছেন, দেবকী বসুদেব হয়েছেন, মা রোহিণী হয়েছেন। আবার বৃন্দাবন ধামটাও সেই সন্ধিনী শক্তি বিরাজ। বৃন্দাবনের তরুণলতা, বৃন্দাবনের পশু পাখি যা দেখবেন বৃন্দাবনে, সব কিন্তু এই স্বরূপ শক্তির। যে শক্তি ভগবানকে ধরে আছে, অর্থাৎ ভগবানের ধাম, ভগবান ধরে থাকে, ভগবানের ধাম ধরে থাকে, ভগবানের পিতা ধরে থাকে, ভগবানের মাতা ধরে থাকে, তাই ভগবানের সে সন্ধিনী শক্তি। আবার যে শক্তির দ্বারা জগৎকে ধরে রেখেছে, যে শক্তির দ্বারা জগৎ জগৎ যেমন কাজ তেমনি ভগবানের সন্ধিনী শক্তির দ্বারাই জগৎ। সম্বিত শক্তি, সম্বিত মানে জ্ঞান শক্তি। এই জ্ঞান শক্তি প্রতিটি ভগবান সাক্ষাৎ, সর্বজ্ঞ, সর্ববিদ। আবার আমি যে ভগবানকে জানি, আমি যে
বিদ্যার্জন করি, বলে সব ওই সম্বিত শক্তি প্রকাশ, কোথাও কম কোথাও বেশি। বলে এই সম্বিত শক্তির প্রকাশ, যার দ্বারা ভগবান নিজেকে জানেন, জগৎকে জানেন। আর একটা শক্তির নাম হীরাদিনী শক্তি, যে শক্তি দ্বারা ভগবান নিজে আনন্দ পান এবং জগৎকে আনন্দ দান করেন। রাধানী হলেন সেই হীরাদিনী শক্তির মূর্তি। এই হীরাদিনী শক্তির মূর্তি দেখুন তিন প্রকার। কৃষ্ণ যেমন, কৃষ্ণ ভগবান স্বয়ং, কৃষ্ণ যেমন স্বয়ং ভগবান, তা হচ্ছে জগতে সব অবতারে আবির্ভাব। মৎস্য কুর্মণি সিংহ বরাদি সব যত অবতার আছে না, সব অবতার গোবিন্দের কেউ অংশ, কেউ বা বলা, গোবিন্দের উপরে আর কেউ নাই। জগতে যত অবতার দেখবেন সব কিন্তু রাম, সিংহ, কুর্ম, বরাহ যত অবতার আছে সব কেউ গোবিন্দের অংশ, কেউ বা। এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণ ভগবান স্বয়ং, কে বলছেন? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে ঋষিদের সভায় বলছেন সুখদেব, এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণ ভগবান স্বয়ং। সেটা আবার শুধু গোস্বামী পাদ নৈমিষারণ্যে 60,000 সীমাদে বলছেন। এই যে অবতারদের কথা বললাম, ভাগবতে কত প্রায় 22টি অবতারের কথা বললাম, বলার পর বলছেন এই যে অবতারগুলি নাম করলাম না, এরা কেউ অংশ, কেউ অংশ অংশ কলা, কিন্তু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। অর্থাৎ কৃষ্ণ হলেন অন্য সমস্ত অবতারের আবির্ভাব। আমি মন্দির, আমাদের কবিরাজ গোস্বামী পাদ একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। আমি কোনো মন্দিরে গেলেন তো দেখলেন মন্দিরে 50টা বাতি সমান করে জ্বলছে। আমি বলে সব কি সমান? বলে না না, পুরোহিত জানি। প্রথম প্রদীপটি সে মন্দিরের চৌকাঠে দিয়েছিল, সেখান থেকে আরো 49টি বাতি ধরানো হয়েছে। মূল কোনটি? মূল যেটি চৌকাঠে ছিল এটি মূল। ঠিক তেমনি সব অবতার সমান ঘটেছি, ভগবানের আছে কিন্তু শক্তি তারতম্য আছে। কোন অবতারে ভগবানের দুয়ানা শক্তির প্রকাশ, কোন অবতারে চাওনা শক্তির প্রকাশ, কোন অবতারে আটানা শক্তির প্রকাশ, কিন্তু কৃষ্ণ অবতারে একবারে পূর্ণ শক্তির বিকাশ। 6টা ঐশ্বর্য এবং 4টে মাধুর্য পূর্ণরূপে বিরাজমান। সুখদেব বলছে দেখো গো, তত্রাতি সুশুভে কৃষ্ণ, দেখো আজ কেমন গোবিন্দ সব আছে। দেখো রাশি রাশি দেখাচ্ছে, রাশি গোবিন্দ পূর্ণতম রাশি। সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে থেকে দেখছেন তত্রাতি সুশুভে কৃষ্ণ, দেবকী নন্দন। ওই দেখো দেবকী নন্দন কৃষ্ণ, যশোনন্দন কৃষ্ণ আজ অতি সুশুভে। সুশুভে বললে হতো, শোভা পেয়েছেন, কিন্তু একটা যোগ করলেন, পার্থক্য থাকবে না তো, তাই অতি সুশুভে। আজ কৃষ্ণের কি অপূর্ব শোভা, নিজ শক্তির সঙ্গে শক্তিমান, আজ বিলাসে মত্ত হয়ে রয়েছে। এই যে গোবিন্দের রূপ এখানে পূর্ণতম, তাই ব্রজে কৃষ্ণ পূর্ণতম, দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় কৃষ্ণ পূর্ণতর, ব্রজে কৃষ্ণ পূর্ণতম। তাই কৃষ্ণকে বলা হয় সব অবতারের অংশী। অংশী মানে যা হতে সব অংশের আবির্ভাব হয়। তেমনি ভগবানের যে কান্তা শক্তি, সেই কান্তা শক্তির অংশী হলেন রাধা রানী। রাধানী, রাধানী হতে সব কান্তা গণের বিস্তার। কবিরাজ গোস্বামী পাদ বলেন এক রাধানী 3 রূপে রয়েছেন। কোথায় রয়েছেন? রয়েছেন বৈকুণ্ঠে লক্ষ্মী রূপে রয়েছেন, দ্বারকায় মহিষী রূপে, আবার ব্রজে গোপী রূপে। এক রাধানী 3 মূর্তিতে সেবা করছেন গোবিন্দকে। বৈকুণ্ঠে লক্ষ্মী রূপে রয়েছেন, বৈকুণ্ঠে লক্ষ্মী, দ্বারকায় মহিষী, ব্রজে গোপী। এরা কেউ কিন্তু পৃথক নয়, 3 এক। বৈকুণ্ঠে যারা লক্ষ্মী তারাই বৃন্দাবনের গোপী, দ্বারকায় যারা মহিষী তারাও বৃন্দাবনের গোপী। তাহলে বৃন্দাবনের গোপী যারা, বৈকুণ্ঠের লক্ষ্মী যারা, দ্বারকার মহিষী যারা, ভালো করে এক রাধানী হইতে কান্তা গণের বিস্তার। এক রাধানী হইতে সমস্ত কান্তা শক্তির বিস্তার। কেন? গোবিন্দ যখন যেভাবে আবির্ভূত হয়েছেন তখন তাকে সেইভাবেই আনন্দ দান করেছেন। বৈকুণ্ঠে নারায়ণ রয়েছে চতুর্ভুজ, তো সেখানে লক্ষ্মী ও চতুর্ভুজ মূর্তি রয়েছে। নারায়ণকে সেবা করবার জন্য
নারায়ণের মন সৃষ্টিকর পাওয়ার জন্য সেখানে আমার লক্ষ্মী কোটি কোটি পরিবার সঙ্গে সহস্র লক্ষ্মী আর নারায়ণের সেবা। গোবিন্দের ইচ্ছে হলো বৃন্দাবনে আবির্ভূত হবো, সেখানে পরকীয়া রসে লীলা করবো। ঠিক আছে, পরকীয়া আর কি হবে, আমরা সখিয়া, আমরাই তো পরকীয়া হবো, চলো চলো বৃন্দাবনে চলো। বৃন্দাবনে গিয়ে গোবিন্দ এলেন, আবার বৈকুণ্ঠে লক্ষ্মীরা নেমে এলো। এবার সব সখিয়া নন, সব পরকীয়া হয়ে গেলেন। পরবধূ সেজে এলেন, অভিনয় করছেন, পরবধূ সেজে অভিনয় করছেন। কেউ কিন্তু পরবধূ নয়, কখনো ভুল বুঝবেন না। বুঝলেন গোপীগণ, কেউ পরবধূ নন। কৃষ্ণ বলেছেন কৃষ্ণবদ্ধ, বধূ শব্দের প্রথম বলেছেন বদ্ধ। সমস্ত গোপীগণ বলেন সব গোপীগণ কৃষ্ণেরই বধূ তারা। আজ পরকীয়া রসে লীলা করবে গোবিন্দ, তাই তার নিজ বধূগণ আজ পরবধূ সেজেছেন। রাজাটা ভালো করে বলবেন, দেখুন সেটা সুখদেব কেমন সুন্দর আছে বলেছেন। কে বললে পরবধূ? কেউ পরবধূ নয়। পরদার বিনোদন না, না না, পরদার বিনোদন নয়। বলেন স্বয়ং গোবিন্দের হীরাদি শক্তি রাধারানী আজ অনন্তানন্ত এসেছেন, তাদের সঙ্গে গোবিন্দ আজ অপূর্ব রসের খেলা করে। এখানে আজ কত প্রেমের বৈচিত্র্য, গোবিন্দ রসরাজ তো রসের বৈচিত্র্য আস্বাদন করবেন। আমি রোজ দুধ খান তো মনে হয়, রোজ দুধ খাচ্ছে ছানা করে একটু দই করি, মনে হয় না রসের বৈচিত্র্য আস্বাদ গোবিন্দের ইচ্ছা তাই। রোজ দুধ খাবো নাকি, একটু রসের পরিপাটি করি, ছানা ঘি খেতে সবাই ইচ্ছা। গোবিন্দের ইচ্ছা হলো যে গৌরবে তো বৈকুণ্ঠে তো লক্ষ্মী রয়েছেন, একবার দেখি আমার বিরহে রাধারানী কেমন করে কাঁদে, একবার আমাকে দেখবার জন্যে, আমাকে দেখবার জন্যে ব্রজগোপীরা কেমন রাধারানী কেমন করে উকি ঝুঁকি মারে, লুকিয়ে লুকিয়ে থাকি, এটা দেখতে ইচ্ছে হলো। কেমন করে পূর্বরাগ হয়, এগুলো তো পূর্বরাগ গোলকে বই কিন্তু পূর্বরাগ নাই, সেই পূর্বরাগ এখানে হবে নতুন করে। এই যে রসবৈচিত্র্য আস্বাদন করবার জন্য রাধারানী যিনি গোলকলক্ষ্মী, তিনি হয়েলেন এখানে পরবধূ। রাম অবতারে সীতার প্রেম দেখেছিলেন, রামচন্দ্র অন্তরে খুব আনন্দ আস্বাদন করেছিলেন, কিন্তু অন্তরে স্বাদ হয়েছিল ওই সীতাদেবী তো মান দেখতে পাই না, সীতাদেবী তো পূর্বরাগ নাই, সীতাদেবী তো কলঙ্কিত হয় না, সীতাদেবী তো অভিসার করেন না। বলেন ঠিক আছে, তোমার বাঞ্ছা পূর্ণ করবো। কখন? কৃষ্ণ অবতারে যখন বহু বল্লভ হয়ে আসবে, তখন আমরাও বহু হয়েছি তোমার বাসনা মেটায়। আবার ইচ্ছে হলে দ্বারকায় গারস্থ লীলা করবেন, তখন রাধারানী আবার সব 16,108 মহিষী রূপ ধারণ দ্বারকায়। এই পুজোর গতি করি আবার গিয়ে দ্বারকায় গিয়ে 16,108 সেখানে গোবিন্দের ইচ্ছে হচ্ছে গারস্থ লীলা আস্বাদন করবে, গারস্থ লীলা আস্বাদন করবে। তাহলে ভগবানের যখন যে ইচ্ছা হয় কৃষ্ণকে করায় শ্যাম রসমণি, তখন সে আনন্দ আস্বাদন করেন। এটাই রাধারানী কাজ, যুগে যুগে রাধারানী কাজ। তাই রাধারানী পরিচয় দিতে বলছেন দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। কবিরাজ গোস্বাই পাদ গৌতমীয় তন্ত্র থেকে একটা শ্লোক তুলে দেখান যে দেখো রাধারানী দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বসম্মোহিনী কান্তি পরা। বলে রাধারানী হলেন দেবী। দেবী কাকে বলে? দেবী একটা সংজ্ঞা দিলেন, দেবী কহি ততমানা পরমা সুন্দরী অথবা কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। যার অঙ্গের দুটিতে জগৎ উদ্ভাসিত হয় তাকে দেবী বলে। রাধারানীর অঙ্গ দুটিতে কালো কৃষ্ণ পর্যন্ত উদ্ভাসিত, জগতের আবধি। আবার রাধারানী গোবিন্দের অঙ্গ পর্যন্ত উদ্ভাসিত। রাধারানীর অঙ্গ দুটি যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য ব্রজদেবীর সঙ্গে তাহার বারোয় মাধুর্য। কৃষ্ণ সৌন্দর্যের সীমা নাই। তুই যখন রাধারানী বাম পাশে দাঁড়ান তখন গোবিন্দের মাধুর্য দেখে কি অনন্ত মাধুর্য গোবিন্দের। তখন রাধা সঙ্গী তদা ভাতি তদা মদন মোহন। রাধারানী বাম পাশে ছিলেন বলি মদন মোহন মূরতি স্বয়ং মদন পর্যন্ত মোহিত হয়ে গিয়েছে।
স্বয়ং বদন পর্যন্ত মোহিত কিন্তু দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা। আর দেবী শব্দের একটা নির্ধারিত অর্থ পূজা করা বা খেলা। বলেন গোবিন্দের যা কিছু খেলা কোথায় হয়, বলে রাধা রানী সমস্ত তার খেলা রাধানীকে অবলম্বন করি, যত যত প্রেমের খেলা রাধানীকে অবলম্বন। কৃষ্ণ পূজা ক্রিয়ার বসতি নগরী। বলে আমি পূজা করবেন তো, পূজা করতে গেলে আপনার পাড়া গায়ে দুর্গা পূজা হয় তো, তা পাড়া গায়ে তো দুর্গা পূজা সব উপকরণ পাওয়া যায় না, তাই পাড়া গায়ে লোক কাটোয়া শহরে এসে দশকর্মার ভান্ডারে দশকর্মার জিনিস কিনলো, মুদিখানা দোকানে মুদিখার জিনিস কিনলো, মিষ্টি দোকানে মিষ্টি কিনলো, সবজি দোকানে সবজি কিনলো, এই কিনে দুর্গা পুজো করলো। তারপর দেখো যদি গোবিন্দ সেবা করতে যাও তাহলে গোবিন্দ সেবার উপকরণ কোথায় আছে, একমাত্র রাধারানীর মধ্যে বিদ্যমান। তাহলে গোবিন্দ সেবা করতে হলে আগে রাধারানীকে সেবা করতে হবে। রাধারানীকে শিখিয়ে দাও এমন করে কৃষ্ণ সেবা করতে হবে। কৃষ্ণ পূজার সব উপকরণ রাধা দিয়ে দেবী কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী মানে কৃষ্ণময়ী, কৃষ্ণ শব্দে উত্তর ময়ক প্রত্যয়, ময়ক প্রত্যয় করে তার স্ত্রীলিঙ্গে এই প্রত্যয় করে কৃষ্ণময়ী। ময়ক শব্দ অনেক অর্থে হয়, এখানে প্রাচুর্য অর্থে অনন্ত কৃষ্ণ প্রেমে রাধা রানী হৃদয়ে। তাই যে অনন্ত কৃষ্ণ তার মাধুর্য অনন্ত রূপে আস্বাদন করছেন রাধা রানী। তাই কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহির, আমি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম। অন্তর বাহির তার কৃষ্ণময়, চক্ষু মুদ্রিত করে কৃষ্ণকে দর্শন করেন, আবার চক্ষু মিলিত করে দর্শন করেন। রানী কৃষ্ণময়ী, দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা। রাধিকা নাম কেন হয়েছে? রাধয়তি গোবিন্দং গোবিন্দেন রাধ্য দেবা, যিনি গোবিন্দকে আরাধনা করেন, যার জীবনের একমাত্রই উপাসনা কৃষ্ণ আরাধনা, একমাত্র বাঞ্ছা, অন্য কোনো বাঞ্ছা নাই। রাধয়তি গোবিন্দং, আবার তা নয় গো, সিংহসাই বাদ বলছেন গোবিন্দেন রাধ্য দেবা। গোবিন্দ যাকে আরাধনা করেন, রাধান তো গোবিন্দ আরাধনা করেন, আবার গোবিন্দ রাধানীকে আরাধনা করেন। মান হয়েছে, মানের শেষে গোবিন্দ কি করে রাধানীকে কেমন করে তুষ্ট করছে দেখুন। রাধানী মা হয়ে কুঞ্জে দরজা বন্ধ করে দিয়েছেন, গোবিন্দকে বলছেন রাধানী দরজা করো, দরজা করো। তা বলছেন কে তুমি? তা বলছে আমি তো হরি। ও হরি তো সিংহ, এখানে এসছো কেন? সিংহ তো পর্বতে গুহায় থাকে। তা বললে আমি মধুসূদন। ও মধুসূদন মানে তো ভ্রমর, তা তো ভ্রমর পদ্ম করে যাও এখানে কেন? না না আমি ঘনশ্যাম। বলে ঘনশ্যাম মানে ঘন অন্ধকার তো, তাহলে আমার ঘর আমার কুঞ্জ আলোকিত, অন্ধকারে প্রবেশ হবে না এখানে। আমি রাধারমণ। ও রাধানীর সঙ্গে রাস খেলা করে যাই, তোমার রাধারমণ নাম তো। এখন তো পূর্ণিমা রাত্রি নয়, পূর্ণিমা রাত্রি নয়, তুমি রাস খেলা করতে এসছো, এখন তো পূর্ণিমা নয়। এমনি করে কথা কাটাকাটি চলছে। মানে দেখুন, তথাপি রাধানী কুঞ্জ, কুঞ্জের দরজা খুলবেন না। সব কথা কাটাকাটি পর রাধানী কি করছে? রাধানী কুঞ্জে বসে আছেন তো, গোবিন্দ রাধানীকে পূজা করছেন। কি দিয়ে পূজা করবেন? রাধানী তো দেবী, দেবীকে পূজা করতে গেলে বিল্লপত্র চাই, গঙ্গা জল চাই। কি বিল্লপত্র আর কি গঙ্গা জল দিয়ে? দেখুন শ্যাম পূজারী রাধানীকে কেমন তো পূজা করছে। শ্যামের নয়নে জল গঙ্গা জল, আর নাসামূল বিল্লদল। শ্যাম পূজারী পুজিছে আর প্রেমের দেবী। শ্যামের নয়ন জল হল গঙ্গা জল, আর নাসামূল এটি বিল্লপত্র। রাধানী চরণে নত হয়ে গোবিন্দ সেবা করছেন। ওপর রাধানী মান ভঞ্জন করেন। রাধানী মান কি জন্যে? না কৃষ্ণ সুখের জন্যে। রাধানী মানের নাম ললিত মা। রাধানী সমর্থারতির নায়িকা। রাধানী ভালোবাসা কেমন মদীয়তাময়। কৃষ্ণ আমার আর কারু নয়, কৃষ্ণ আমার আর কারু নয়। চন্দ্রাবলী কি ভাবতেন? চন্দ্রাবলী শ্যামা এরা কি ভাবতেন? যে কৃষ্ণ আমি কৃষ্ণের। আর রাধানী কি হব না?
কৃষ্ণ আমার একার কার মহান। তাই চন্দ্রাবলী প্রেম তদীয়তাময়, রাধানী প্রেম মদীয়তাময়। চন্দ্রাবলী প্রেম কৃতস্নেহ, রাধানী প্রেম মধুস্নেহ, মধুস্নেহবতী। প্রতি মুহূর্তে মুহূর্তে বললেন দেখো মঞ্জিষ্ঠা রাগ, একটা রাগ, একটা রঙের নাম মঞ্জিষ্ঠা। সেই রঙটা যত কাল আসবেন না তত বেশি উজ্জ্বল হবে। রাধানী কৃষ্ণ প্রেম তখন যত রাধানী মান করবেন না তত প্রেম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। মঞ্জিষ্ঠা রাগ রাধানী, মঞ্জিষ্ঠা রাগ সমর্থারতী নায়িকা, সমস্ত নায়িকার শীর্ষে রাধা রানী রয়েছে। দেবী কৃষ্ণময়ী কর্তা, রাধিকা পরদেবতা। পরদেবতা অর্থাৎ যার উপরে আর কোনো দেবী হয় না, রাধানীর উপরে আর কোনো দেবী হয় না। জগতে যত দেবী দেখবেন সব রাধানীর শক্তির প্রকাশ, কান্তা শক্তির প্রকাশ। সর্বলক্ষ্মীময়ী, সর্ব সম্মোহিনী কান্তি করা, সর্বলক্ষ্মীময়ী এক রাধানী, সর্বলক্ষ্মীময়ী। লক্ষ্মী মানে কৃষ্ণের 6টা ঐশ্বর্য। এই সেই কৃষ্ণের 6টা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী, তাই সর্বলক্ষ্মীময়ী। কৃষ্ণের 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যানুভবৈ শিষ্যিত। সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই যে 6টা ভগবান ঐশ্বর্য, এই ঐশ্বর্য অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী। তাই সর্বলক্ষ্মীময়ী, সর্বসম্মোহিনী। সর্বসম্মোহিনী মানে সম্যগ্রূপে মোহিত করে যে তাকে সম্মোহিনী বলেন। বলছে দেখো গোবিন্দ জগৎকে মোহিত করেন। গোবিন্দ রূপের এক কণা দর্শন করে তার প্রেমের এক কণা পেয়ে ব্রহ্মা নাচে, সিংহ নাচে, ইন্দ্র নাচে। যে প্রেমের এক কণা পেয়ে মাতারা হয়। আর রাধারানীর প্রেমেতে গোবিন্দ আমার নৃত্য করেন সর্বসম্মিনী। তাই দেখো রাধারানী জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। কৃষ্ণ জগৎ মোহন, কৃষ্ণের রূপ দর্শন করে তার লীলা বংশীধ্বনি শ্রবণ করে জগৎ মোহিত হয়। আর গোবিন্দকে মোহিত করে কে? গোবিন্দকে মোহিত করে রাধারানী, তাই সর্বসম্মোহিনী। কান্তি মানে ইচ্ছা, বাঞ্ছা। কৃষ্ণের যথেষ্ট বাঞ্ছা রাধা তিনি বলেন। কৃষ্ণ যা যা করতে ভালোবাসেন সেগুলি সবকে বলে রাধায় যা যা জানেন। কৃষ্ণের কখন কোন বাঞ্ছা হবে সেই বাঞ্ছা পূর্ণ করবার জন্য রাধানী সেই রূপ ধারণ করেন। সেই রূপ যতবার যত রূপে ভগবান এসেছেন ততবার রাধানী তত রূপ এসেছেন এবং তার বাঞ্ছা পূর্ণ করবেন। যত রস আস্বাদন করতে ইচ্ছে হয় রাধানী তাকে সমস্ত রস আস্বাদন করাবেন। কখনো পরকীয়া নায়িকা রূপে, কখনো সখিয়া নায়িকা রূপে, কখনো সমর্থারতী নায়িকা রূপে। কত প্রকারে গোবিন্দ তুষ্ট হন। কখনো সখীর একাগ্র স্বভাব, কেউ যেমন ধীরা অধীরা, ধীরা ধীরা, মৃদু প্রখরা, প্রবলভা, এইসব নায়িকার ভাগ আসতো। এগুলি সব রাধারানী, এক রাধারানী অনন্তানন্ত হয়ে রাধারানী গোবিন্দের রসের আস্বাদন পেটাচ্ছে। তাই বললেন দেখো কান্তি বা সর্বকান্তিময়ী, কৃষ্ণের যথেষ্ট বাঞ্ছা রাধা দেবী। সর্বকান্তি, সর্বসম্মোহিনী পরা, পরা শব্দটি শেষে থাকলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়। এই রাধারানী বলেন কৃষ্ণ প্রেমের স্বীকৃতি, কৃষ্ণ প্রেমের বিকার পরিপক্ক রূপ। এই রাধারানীর ভাব এবং রাধারানীর কান্তি গোবিন্দ নিতে পারেন। এই জগতে রামের ভাব শ্যাম নিতে পারেন না, শ্যামের কান্তি রাম নিতে পারেন না। কিন্তু অপ্রাকৃত জগতে রাধা কিন্তু এক আত্মা দুটো দেহ ধারণ করেছেন। বলে কি ইচ্ছে হলো একসঙ্গে খেলা করবো পৃথক হয়ে, আবার ইচ্ছে হলো না এই দুই এক তদ্বয়ং চৈক্যমত্ত, আবার খেলার জন্যই সেই দুই মূর্তি এক হয়ে গৌরাঙ্গ রূপে আবির্ভূতের সজীবন প্রসিদ্ধ। তদ্বয়ং চৈক্যমত্তম, সেই দুটো মূর্তি এক হয়ে গেল। রাধা ভাব নীতি সুবরিতম নৌমি কৃষ্ণ জন্ম। রাধারী ভাব কান্তি দ্বারা সুশোভিত সেই গৌরাঙ্গ হরির চরণে কোটি কোটি জয় জয় জয়।